প্রিয় বন্ধুরা, ষড়ঋতু দেশ আমাদের এই বাংলাদেশ। বছর পরিক্রমায় এখন শীতকাল চলছে। দেখুন বন্ধুরা, গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে পরিবেশ, যে শীতের যে একটা রূপ এখন এখানে ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, এই যে সরিষা ফুল, যে শীতকালের একটা সিম্বলিক যে সরিষা ফুল, কৃষকের ঘাম ঝরানো যে সরিষা বীজ থেকে উৎপন্ন হয়েছে এই সরিষা, কি সুন্দর চারদিকটা যে হলুদের কার্পেট বিছানো হয়েছে। দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। ঢাকা থেকে অল্প কিছু দূরে মাত্র 100 টাকা দিয়ে এই গ্রামে এসে এই গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন বন্ধুরা। এখন শীতকালের যে চারদিকে কুয়াশাচ্ছন্ন, তো এই যে শীতকালটা উপভোগ করতে গেলে কিংবা গ্রামের যে মাঠ ঘাট কিংবা চারদিকের যে আবহাওয়া উপভোগ করতে গেলে আমাদের এই গ্রামে আসতে হবে। নাগরিক জীবনে বসে ওই ফেসবুকে কিংবা ওই টেলিভিশনে দেখে এই ফিলটা পাওয়া যাবে না। প্রকৃতির সান্নিধ্যে আসার যে একটা আকুলতা, এটা যদি ভিতরে না থাকে তাহলে কখনো গ্রামে আসা যাবে না। আমি বলবো বন্ধুরা, গ্রামে আসুন, দেখুন যে গ্রামটা কত সুন্দর। না, এখানে লাউ গাছ বুনছে, ধনিয়া পাতা, তারপরে আছিল পালং শাক ছিল। লাউ শাক বুনছিল, ধন্যবাদ, তার পালন শাক বুনছিল। পালং শাক ওই যদি গেছে ওই যদি লাউ গাছ বুনছে। এগুলি তো শীতের সবজি, তাই না? শীতে তো কি কি সবজি পান আপনারা বলেন তো? শীতের মধ্যে মনে করেন যে এখন লাল শাক আছে, পালং শাক আছে, ধনিয়া পাতা আছে, তারপর লাউ পাতা আছে। যদি লাউ যদি বিক্রি করা হয় স্বাস্থ্য যদি বিক্রি করছে। শীতে তো মানে অনেক সবজি আসে বাজারে। মিষ্টি পানি কদু আছে, মিষ্টি কদু আছে। তারপরে ওই যে শীতকাল আসলে এই সবজিগুলি পাওয়া যায়, গরমের সময় তার পাওয়া যায় না। না না, ওই যে মেথি শাক, এই যে মেথি শাক বিক্রি হয়েছে, এগুলি সব মানুষের দিয়ে দিছে, যার যেমনি মনে এমনি খাও। এই যে এইগুলো কোটানো হয়েছে, যে দিক দিয়ে মানুষের যেমনি মনে এমনি নিয়ে খায়। সবাই দেখলাম আর বলে নিয়ে খায় মানে আর কোটায় উঠাই নিছে না। হ্যাঁ, বাদ বাকি যা থাকে মানুষ নিয়ে খায়। ও, গ্রামের একটা জিনিস কি যে একটা ফসল হইলে যে একজন আরেকজনের দিয়ে এভাবে উপকার করে না, একটা মায়ার বন্ধন আছে, যে নিজেদের মধ্যে একটা বন্ডিং ভালো, নিজেদের আত্মার একটা আত্মীয় মায়া আছে, এই জন্য আসলে সবাই সবাইকে দিয়ে খায়। গ্রামের একটা মেল মহব্বতই আলাদা, তাই না? এই যে ঠিক কথা বলছো বাবা। কত সুন্দর সহজ সরল স্বীকারোক্তি কাকির, যে ভালো লাগার মতো। গ্রামের মানুষ যে কত সহজ ভাবে নিজের কথা স্বীকার করতেছে, সাবলীল ভাবে, যে তাদের যে মেল বন্ধন। আরে বাবা, সবই যেমন কিছু তো কেউ নিয়ে যেতে পারবো না। না, পৃথিবীতে কেউ কোনো জিনিস নিয়ে যেতে পারবে না। এইটি ভালোবাসাটা মুখের, এইটাই তো আসল। এই স্মৃতিটা হলো বড় স্মৃতি। আজকে মরলে মনে করি, অন্য কে কি মনে করে বাবা ওইটা বলতে পারি না। আমার কাছে এইটুকু আমার আসল। দুনিয়াতে কেউ কিছু নিয়ে যাইব না। না না, ব্যবহারটা খালি মানুষের ভালোটা করলে ভালোটাই যাইব। মানুষে 2 দিন আগে পরে কই কথাটাই আলাপ আলোচনা করব। এই জায়গাটার নাম কি কাকি? এটার নাম হইলে বাজান আছিল শয়তান কাটি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এখন হয়ে গেছে শান্তিনগর। কেমনি হয়েছে? ওই যে কেমনি এলো? সিরাজ চেয়ারম্যান আছিল। হ্যাঁ, এই সিরাজ চেয়ারম্যান এখানে এই যে বুঝতাই বেড়াইছে, হ্যাঁ, তার জিরিবার বলে বইছে। হ্যাঁ, পরে হাসে সেই নাম থেকে গেছে শান্তিনগর। আমার শান্তি হয়ে গেছে, একবার বরণটা বসছে বাতাস খাইয়ে। এই জায়গার নাম আজকে শয়তান কাঠি নেই, এটা যার নাম শান্তিনগর। আচ্ছা কাকি, একটা জিনিস বলেন তো, এই যে শহর আর গ্রাম, এই কোনটা আপনার কাছে ভালো লাগে? শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে? বাবা, শহরও থেকে আইছি বাজান, আল্লাহ রাখছে। আর গ্রামও ভালো লাগে, শহর বেশি ভালো লাগে না। কি শহর হলে কুইরে সব জিনিস খাইয়ে নেই, কোনো শান্তি নেই, সব হলে কিনে। এখন আমার মন চাইলো আমি দইনা পাতা নিয়ে বাইরে ভাত খেলাম, আমার মন চাইলো কটা শাক তুলে ভাত খেলাম। আর ওই জায়গায় কিনে ছাড়া তো কিছু পাওয়া যায় না। না না, পাওয়া যায় না। আমার দেশ গ্রামে টাটকা জিনিস খেয়ে পারি। শহর এলাকায় তো টাটকা জিনিস পাওয়া যায় না, পাওয়া যায় না। আর পাওয়া গেল দাম, আমার মতো গরিবের কিনে খাবে সাধ্য নেই। গ্রামের যে বিশুদ্ধ হাওয়া আর টাটকা শাক সবজি, একদম প্রাণ ভুলানো, মন ভুলানো। আর এই খাঁটি মানুষগুলোর যে কথাবার্তা, আচার আচরণ, যে সব কিছু,
যে একদমই অন্যরকম, যা আসলে শহরের কোনো মানুষের সাথে বা শহরের নাগরিক জীবনের সাথে মিলে না। তো গ্রাম আসলে গ্রামই। এই গ্রামের পরিবেশ, আবহাওয়া, জল, মাটি, কাদা এগুলি আসলে মিশে থাকতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে।